যে আল্লাহর ছেলে হচ্ছেন হজরতে উজাইর আলাইহিস সালাম। হজরতে উজাইর আলাইহিস সালামকে অ্যাসিস্ট্যান্ট খোদা বিশ্বাস করে, যেহেতু আমরা আল্লাহর ছেলের দল করি, আমরা আল্লাহর ছেলের দলের মানুষ, আমরা হচ্ছে আল্লাহ প্রেমিক, অতএব জাহান্নামের আগুনে আমরা জ্বলতে হবে না। খ্রিস্টান যারা, তারা বলতে শুরু করলো আমরাও তো আল্লাহর ছেলের দলের মানুষ। তারা বিশ্বাস করত হজরতে ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে। বিবাহ বিচ্ছেদের ঘটনা, অনেকগুলো ঘটনা এর মুখোমুখি আমি হয়েছি, আমার সামনে এসেছে বিষয়গুলো। তো যিনি তার বিবি তালাক দিলেন, এই স্বামী তিনি এসে বললেন, হুজুর রাগের মাথায় আমি কি বলেছি বলতে পারি না। বিবি তালাক দিয়েছেন, এখন কি করবেন মাসআলা জানার জন্য এসেছেন। এসে তিনি ডেসক্রিপশন দিচ্ছেন এইভাবে যে রাগের মাথায় আমি কি বলেছি বলতে পারবো না। তার মানে তার মধ্যে কি আছে? রাগ আছে, এবং এই রাগটা তার নিয়ন্ত্রণের বাহিরে চলে গিয়েছে। রাগ প্রতিটি মানুষের মধ্যে আছে। আমাদের সামনে যখন কোনো অন্যায় কাজ হয়, মনে করেন ছোট একটা বাচ্চাকে তার বাবা অথবা তার বড় ভাই মোটা লাঠি দিয়া পিটাইতেছে, ছোট্ট একটা পিচ্চি বাচ্চাকে যদি লাঠি দিয়া পিটানো হয়, এটা ভালো কাজ নয়। আমাদের চোখের সামনে এটা যদি হয়, আমরা ওটাকে আটকাবো, নিষেধ করব যে এই বাচ্চার ওপর এইভাবে অত্যাচার যেন করা না হয়। এই যে খারাপ কিছু দেখলে, মন্দ কিছু দেখলে আমরা যে প্রতিবাদ করি, আমরা এটা প্রতিরোধ করার চেষ্টা করি, এটা কি কারণে, কিসের কারণে? যে আমাদের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন ক্রোধ নামক যেই রিপু দিয়েছেন, এই ক্রোধ নামক রিপু আমাদের মধ্যে থাকার কারণে আমরা অন্যায়ের প্রতিবাদী হইতে পারি, অন্যায় প্রতিরোধ করার জন্য আমরা প্রস্তুত হইতে পারি। খেয়াল করছেন? আবার এই ক্রোধ বা রাগ যদি নিয়ন্ত্রণের বাহিরে চলে যায়, তাহলে এই যে বললাম হুজুর রাগের মাথায় আমি কি বলেছি, এই ধরনের ঘটনা ঘটবে। রাগ যদি নিয়ন্ত্রণের বাহিরে চলে যায়, তাহলে একজন মানুষকে এই রাগ দুর্ভোগের মধ্যে ফেলে দিবে। এই অতিরিক্ত রাগ বা নিয়ন্ত্রণের বাহিরের রাগ তাকে বিপদের মধ্যে ফেলে দিবে। হাজরিনে কেরাম, যে এই যে 6টা রিপু, এই 6টা রিপুর মধ্যে একটা হলো মোহ, যেটা আমাদের পরিচিত ভাষায় যার নাম হলো মায়া, আর কোরআন হাদিস শরীফের ভাষায় এর নাম হলো মহব্বত। এর নাম কি? মহব্বত। প্রত্যেকটা মানুষের মধ্যে মহব্বতের গুণ আছে। আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টিগতভাবে এটা দিয়েছেন। এই মহব্বতের গুণটার প্রয়োগ সব মানুষ সব ক্ষেত্রে সমানভাবে করতে পারে না। মহব্বতের গুণ সব মানুষের মধ্যে আছে। কিছু মানুষের মহব্বত আল্লাহ রসুলের জন্য সবচাইতে বেশি, আবার কিছু মানুষের মহব্বত দুনিয়ার জন্য বেশি। হাজরিনে কেরাম, এই যে মহব্বত নামক গুণ আছে, আমরা ইমানদার যারা, এই গুণটা আমরা কেমনে ব্যবহার করব, আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে এটা সুন্দর করে স্পষ্ট করে বলে দিয়েছেন। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, ইমানদার যারা, তাদের মধ্যে অন্তরে যে মহব্বতের গুণ আছে, এই মহব্বতটা সবচাইতে বেশি থাকবে আল্লাহ এবং আল্লাহর জন্যে। কার জন্যে? আল্লাহর জন্যে। হাজরিনে কেরাম, তো আল্লাহর জন্যে মহব্বত যদি বেশি থাকে, ইমানদারের বৈশিষ্ট্য যদি এটা হয়, তাহলে যার জন্যে মহব্বত যত বেশি, তিনি যা পছন্দ করেন তার প্রেমিক তা পছন্দ করবেন। যার জন্য মহব্বত সবচেয়ে বেশি, তিনি যা অপছন্দ করবেন তার প্রেমিক যিনি হবেন তিনি তা অপছন্দ করবেন। কথাগুলো আমাদের মনে রাখা দরকার। এবারে আসেন, আমি আপনাদের সামনে আরো কিছু আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহকে মহব্বত করি, আল্লাহর প্রতি আমাদের মহব্বত সবচেয়ে বেশি, এই যে বিষয়টা, এই আল্লাহর প্রতি আমার মহব্বত সবচাইতে বেশি, এর কিছু প্রমাণ তৈরি করা লাগে। আল্লাহকে আমি মহব্বত করি, আল্লাহর প্রতি আমার মায়ার সম্পর্ক আছে,
এর প্রমাণ লাগে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাওহীদ এবং রিসালতের দাওয়াত দিতে গিয়ে মানুষকে জান্নাতের শুভ সংবাদ দিলেন এবং বিশ্বাস না করলে, ঈমান না আনলে জাহান্নামের ভীতি প্রদর্শন করলেন। আমাদের নবীজি ছিলেন বাশীর এবং নাজির। বাশীর এবং কি? নাজির। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীর শানে নবীকে খেতাব করে ইরশাদ ফরমান, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরান ওয়া নাযীরা। আমার বন্ধু, তাম পৃথিবীর সমস্ত মানব মণ্ডলীর জন্যে আপনাকে আমি বাশীর এবং নাজির হিসেবে প্রেরণ করেছি। অর্থাৎ আপনি তাওহীদ আর রিসালতের দাওয়াত দিবেন। দাওয়াত যারা কবুল করবে এবং আপনার আনুগত্য করবে তাদের জন্য আপনি বেহেশতের শুভ সংবাদ দিবেন, আর যারা আপনার দাওয়াত কবুল করবে না, প্রত্যাখ্যান করবে, তাদেরকে জাহান্নামের ভীতি প্রদর্শন করবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত শুরু করলেন, দাওয়াত শুরু করতে গিয়ে নবীজির যুগে প্রধানত 3 শ্রেণীর লোক। একদল হলো ইহুদি, আরেক দল খ্রিস্টান, আর নবীজি সরাসরি যাদেরকে সামনে পেয়েছেন সর্বপ্রথম এরা হচ্ছে মূর্তি পূজারী মুশরিক। এই সমস্ত মানুষের সামনে তাওহীদ এবং রিসালাতের দাওয়াত দিতে গিয়ে আমাদের নবীজি যখন বলেন যে তোমরা যদি আমার দাওয়াত কবুল করো এবং আমার আনুগত্য করো তাহলে জান্নাতের শুভ সংবাদ তোমাদের জন্য, আর দাওয়াত যদি কবুল না করো তাহলে সেই অনন্তকাল তোমরা জাহান্নামের আগুনে জ্বলতে হবে। নবীজি যখন ভীতি প্রদর্শন করেছেন তখন ইহুদি এবং খ্রিস্টান তারা আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শোনার পর কি বলেছিল? নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বাউহু। ইসলামের নবী যেইভাবে বলছেন যদি তার দাওয়াত কবুল না করি এবং তার প্রতি ঈমান না আনি, আমরা যদি তার আনুগত্য না করি, জাহান্নামের আগুনে জ্বলতে হবে। জাহান্নামের কোনো ভয় আমাদের নাই। আমরা জাহান্নামের ভয় করি না কেন? নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বাউহু। আমরা আল্লাহর ছেলের দলের মানুষ এবং আমরা আল্লাহ প্রেমিক। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর ছেলের দলের মানুষ তারা দাবি করে। ইহুদিরা দ্বিত্ববাদী ছিল, তাদের বিশ্বাস ছিল আল্লাহ হচ্ছেন বড় খোদা আর অ্যাসিস্ট্যান্ট খোদা হলেন হজরতে উযাইর আলাইহিস সালাম। উযাইর আলাইহিস সালামকে তারা আল্লাহর ছেলে বিশ্বাস করত। তার কারণ সাইয়্যিদুনা হজরতে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন 40 বছর বয়সে পদার্পণ করেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন তাকে মৃত্যু দান করলেন। লম্বা ইতিহাস আছে কিভাবে কি কারণে তাকে আল্লাহ পাক মৃত্যু দিলেন, ঐতিহাসিক নানান ধরনের ঘটনা আছে, আমি ওইদিকে যাব না। যখন 40 বছর বয়সে মৃত্যু দান করলেন, এর 100 বছর পরে আবার তাকে জিন্দা করলেন। এখন কোনো মানুষ মারা যাওয়ার পরে তো আর জিন্দা হয় না। যেই মানুষ গেল তো গেল, বাবা গেলেন, তার আগে দাদা গেলেন, তার আগে পরদাদা গেলেন, তার আগে তার বাবা গেলেন, তার আগে তার বাবা গেলেন। যিনি পৃথিবী ছেড়ে চলে গেলেন তিনি পৃথিবীতে আর ফিরে আসেন না। অথচ উযাইর আলাইহিস সালাম দুনিয়ার থেকে বিদায় নেওয়ার 40 বছর পরে, 100 বছর পরে, দুনিয়ার থেকে বিদায় নেওয়ার 100 বছর পরে আবার তিনি পৃথিবীতে ফিরে আসলেন। তার মানে আল্লাহ পাক তাকে আবার জিন্দা করে দিলেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন উযাইর আলাইহিস সালামকে 100 বছর পরে আবার জিন্দা করলেন কেন? ইহুদিরা নিজেরা এর একটা ব্যাখ্যা দাঁড় করাইতে শুরু করলো। তারা বলল যে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বতের সম্পর্ক সবচাইতে বেশি। এই কারণে নিজের ছেলেকে মৃত্যু দেওয়ার পরে ছেলের মায়ায় 100 বছর পরে আবার তাকে জিন্দা করে দিয়েছেন। নাউযুবিল্লাহ। এখন ছেলের আল্লাহ রাব্বুল আলামিনের মায়া কার প্রতি? উযাইর আলাইহিস সালামের সাথে সম্পর্ক কেমন হবে? তারা নিজেরা গবেষণা করলো, চিন্তা ভাবনা করে
তারা দাঁড় করালো একটা বিষয় যে বাবা এবং ছেলে এই সম্পর্কটা অনেক বেশি গভীর। নিজেরা মন গড়া এই সম্পর্ক স্থাপন করে দিল যে আল্লাহর ছেলে হচ্ছেন হযরতে উযাইর আলাইহিস সালাম। তো যেহেতু তারা হযরতে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে অ্যাসিস্ট্যান্ট খোদা বিশ্বাস করে, এখন তাদের মনের মধ্যে একটা সাহস ছিল যে ইসলামের নবীর কথা যদি সত্য হয়, আমরা তার দাবি যদি না মানি, তার দাওয়াত যদি কবুল না করি, তাহলে তার কথা মতো আমরা জাহান্নামে হব। জাহান্নামের ভয় আমাদের নাই, তার কারণে আল্লাহ পাক আমাদেরকে জাহান্নামে দেবেন না। যেহেতু আমরা আল্লাহর ছেলের দল করি, আমরা আল্লাহর ছেলের দলের মানুষ, আমরা হচ্ছে আল্লাহ প্রেমিক, অতএব জাহান্নামের আগুনে আমরা জ্বলতে হবে না। খ্রিস্টান যারা, তারা বলতে শুরু করলো আমরাও তো আল্লাহর ছেলের দলের মানুষ। তারা বিশ্বাস করতো হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ছেলে। ব্যাস, তারাও বলাবলি শুরু করলো যে ইসলামের নবীর দাওয়াত যদি আমরা কবুল না করি, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ইসলামের নবী যেভাবে বলছেন যে আমরা জাহান্নামের আগুনে জ্বলব, জাহান্নামের আগুনের ভয় আমাদের নাই, তার কারণ আমরা আল্লাহর ছেলের দলের মানুষ। নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বাউ। ওইদিকে মূর্তি পূজারী যারা ছিল, আমরা সকলেই জানি যে মক্কার কাবা শরীফ চত্বরে 360টা মূর্তি স্থাপন করেছিল মক্কাবাসী। তারা প্রতিদিন একটি করে মূর্তির পূজা করত। বৎসরের 360 দিন তারা এক একটা মূর্তির পূজা করে করে কাটিয়ে দিত। প্রতিদিন এক একটা মূর্তির পূজা ছিল। যখন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ভয় দেখালেন যে আমার দাওয়াত যদি কবুল না করো, আমার আনুগত্য যদি না করো, তাহলে জাহান্নামের আগুনের মধ্যে তোমাদের জ্বলতে হবে, তখন মুশরিকেরা বলেছিল না, জাহান্নামের আগুনে আমাদের জ্বলতে হবে না। এই যে অসংখ্য খোদা আমাদের, লাত, মানাত, উজ্জা, হুবল সহ 360 দেবদেবী, এই 360 দেবদেবীর প্রেমিক আমরা, এবং তাদের খাতিরে আল্লাহর সাথেও আমাদের মায়ার সম্পর্ক আছে। আমাদের এই দেবদেবীগুলোর যে মায়া, ওই মায়ার খাতিরে আমরাও কিন্তু জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতি পেয়ে যাব, আমাদেরও জাহান্নামের আগুনের কোনো ভয় নাই। আমরা আল্লাহ প্রেমিক, এই আমাদের দেবদেবীর ওসিলায় আমরাও আল্লাহ প্রেমিক। এখন যেই সমস্ত মানুষগুলো একদিকে আল্লাহ প্রেমিক বলে দাবি করছে, আরেকদিকে ইসলামের নবী, আখেরি জামানার নবী, আল্লাহর বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত প্রত্যাখ্যান করছে, এদের প্রসঙ্গে আল্লাহ পাক তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আয়াতে কারিমা নাজিল করলেন এবং আল্লাহ পাক তার হাবিবকে বলে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আমার বন্ধু, যেই লোকগুলো দাবি করে তারা আল্লাহ প্রেমিক, আপনি তাদেরকে বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, সত্যি সত্যি তোমরা যদি আল্লাহকে মহব্বত করে থাকো, ফাত্তাবিউনি, তাহলে তোমাদের এই মহব্বত তখনই সত্য বলে মেনে নেওয়া হবে যখন তোমাদের মধ্যে আমার আনুগত্য থাকবে। তোমরা আমার আনুগত্য করো, প্রমাণ হবে সত্যি সত্যি তোমরা আল্লাহ প্রেমিক। আর যদি তোমরা আমার আনুগত্য করতে পারো, তাহলে তোমাদের আল্লাহ প্রেমিক এই দাবিটা সত্য হওয়ার সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে তোমাদের মহব্বতের রেসপন্স তোমরা পেয়ে যাবে। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন নিজেও তোমাদেরকে মহব্বত করবেন এবং তোমাদের জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম।